Assalamu alaikum. I am Muhammad Ishan Arfin Hussain, and today I have come up with another lecture of embedded systems as usual. In the previous lecture, we have discussed about the programmable peripheral interface PPI, which is 8255 by Intel. So we have discussed that this 8255 programmable peripheral interface is used to interface with the peripherals, the I/O peripherals, input-output peripherals, and it helps the microprocessors to get used to the peripheral units and to get interfaced with the peripheral units like keyboard, mouse, sensors, actuators, etc. So we have discussed about the pin diagram of the 82C55 in the previous lectures and the modes, the IO modes of the 82C55. So today we'll be discussing how to program the 82C55 programmable peripheral interface. So let's start. Uh, let's draw the this is the microprocessor. Suppose this is the microprocessor. This is our 82C55. This is the 8-bit data bus. 8-bit data bus, and this is our port A, 8 pin, port B, 8 pin, port C, 8 pin. And there are other pins like the read pin, the write pin, and there are some other pins like A0 and A1. So they are the other pins present in the 82C55. তো প্রথমে আমরা যদি মনে করে থাকি গত লেকচারে বলা ছিল যে এখানে একটা 8 বিটের রেজিস্টার আছে, প্রোগ্রামেবল রেজিস্টার, যেটা হচ্ছে কন্ট্রোল রেজিস্টার বলা হয়। এটা হচ্ছে কন্ট্রোল রেজিস্টার। এই কন্ট্রোল রেজিস্টারটা হচ্ছে 82C55 কে কন্ট্রোল করে। মাইক্রোপ্রসেসর থেকে এই কন্ট্রোল রেজিস্টারের ডেটা লেখা যায়। তো প্রথমে দেখি যে এই কন্ট্রোল রেজিস্টারটার আসলে কাজটা কি, কন্ট্রোল রেজিস্টারটা কিভাবে কন্ট্রোল রেজিস্টারের মাধ্যমে 82C55 কে আমরা ইন্টারফেসিং করব এবং পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সির মতো আইও পোর্টগুলো কন্ট্রোল করব। তো এই কন্ট্রোল রেজিস্টারটা 8 বিটের, এই কন্ট্রোল রেজিস্টারের 8 বিট হয় এরকম, D0 থেকে শুরু করে D7 পর্যন্ত। এটা হচ্ছে D7 হচ্ছে MSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর D0 হচ্ছে LSB, লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো আমার মাইক্রোপ্রসেসর থেকে হচ্ছে গিয়ে ডেটা আসে এবং কন্ট্রোল রেজিস্টারে, আমার মাইক্রোপ্রসেসর থেকেই কন্ট্রোল রেজিস্টারকে আমরা কন্ট্রোল করতে পারবো। তো কন্ট্রোল রেজিস্টারকে কন্ট্রোল করার জন্য আমাদের এই কন্ট্রোল রেজিস্টারে 8টা বিটকে সেট করতে হবে। তো আমরা দেখেছিলাম যে 8255 এর অপারেশন মোড দুইটা, একটা হচ্ছে বিট, দুইটা মোড ছিল, একটা হচ্ছে বিট সেট রিসেট মোড, একটা হচ্ছে বিট সেট রিসেট মোড, আর একটা হচ্ছে আইও মোড। তো যদি আমরা বিট সেট রিসেট মোডে যাই, বলা হয়েছিল যে বিট সেট রিসেট মোডে গেলে আমরা পোর্ট সি এর পিনগুলো কন্ট্রোল করতে পারবো। তো বিট সেট রিসেট মোডের জন্য কি করতে হবে, মাইক্রোপ্রসেসর বিট সেট রিসেট মোডে যদি কিছু করতে চায়, তখন বিট সেট রিসেট মোডে যেতে হলে প্রথমে মাইক্রোপ্রসেসর কি করবে, মাইক্রোপ্রসেসর 82C55 এর কন্ট্রোল রেজিস্টারটাকে রাইট করবে। তো রাইট করার ক্ষেত্রে কন্ট্রোল রেজিস্টার কি ভ্যালুটা রাইট করবে, কন্ট্রোল রেজিস্টারের এমএসবি অর্থাৎ D7 এ শেষ মোস্ট সিগনিফিকেন্ট যে বিটটা, সেখানে যেহেতু এখন বিট সেট রিসেট করছে, বিট সেট রিসেটে 0 দিবে। 0 দেওয়া মানে D7 এ, কন্ট্রোল রেজিস্টারের D7 এ 0 দেওয়া মানে এটা হচ্ছে বিট সেট রিসেট মোডে আছে। এরপরের তিনটা বিট D6, D5 আর D4 হচ্ছে ডোন্ট কেয়ার হবে। মানে এখানে 0 থাকলেও কোনো কিছু না, 1 থাকলেও কোনো কিছু না, ইট ডাজেন্ট ম্যাটার। তো এখানে
এটা হচ্ছে ডোন্ট কেয়ার বসবে, আমরা যারা ডিএলডি পড়েছি তারা জানে। তো প্রথমে বসলো হচ্ছে 0 বিট সেট রিসেট মোডে যাওয়ার জন্য, এরপরে তিনটা হচ্ছে ডোন্ট কেয়ার। তো যে এরপরে 4টা বিটের কাজ আছে। এরপরে 4টা বিটের প্রথম D3 D2 D1 এই 3টা বিট কি করবে, এই 3টা বিট দিয়ে আমরা সিলেক্ট করব যে C0 থেকে, যে পোর্ট সি যেহেতু আমরা সেট বা রিসেট করতে যাচ্ছি, তো পোর্ট C0 থেকে পোর্ট C7 এই পোর্ট সির 8টা পোর্টের কোনটা সিলেক্ট করব সেইটা আমরা এই 3টা কন্ট্রোল রেজিস্টারের এই 3টা বিটের মাধ্যমে আমরা প্রকাশ করব। সাপোজ আমি কন্ট্রোল করতে চাই হচ্ছে গিয়ে, সাপোজ আমি এই সি পোর্ট সি এর, সাপোজ আমি 6 নাম্বার 6 নাম্বার পিনটাকে আমি সেট করব, বা 6 নাম্বার পিনকে আমি 1 বানাবো, অর্থাৎ 6 নাম্বার পিনে সবসময় এখন থেকে 1 থাকবে, সেটা আমি, অর্থাৎ 6 নাম্বার পিনকে আমি সেট করব। তখন আমি কিভাবে কি করব, 6 এর আমরা বের করব 6 এর বাইনারি। 6 এর বাইনারি আমরা জানি সবাই 110, এটা হচ্ছে 6 এর বাইনারি 110। এই যে যেমন 6 এর বাইনারি এখানে দেখতে পাচ্ছি, এই কলমটাই 110, এই কলমটাই 6 এর বাইনারি দেখা যাচ্ছে। তো টু উইট আমি আমার পেনের আইডেন্টিফায়ার টেন নিই, হাইলাইট পেন, ওকে এখানে হাইলাইট হবে, এই যে 6 এর 110, এটা হচ্ছে 6 এর বাইনারি। তো এখানে যেহেতু আমি 6 নাম্বার পিনটা সিলেক্ট করতে যাচ্ছি পোর্ট সি এর, তখন আমি কন্ট্রোল রেজিস্টারে দিচ্ছি 110, অর্থাৎ D3 তে যাচ্ছে 1, D2 তে যাচ্ছে 1, D1 এ যাচ্ছে 0। তো প্রথমে দেখার কথা, আমি D7 এ দিয়েছি 0, কারণ আমি হচ্ছে গিয়ে এই 82C55 এর অপারেশন বিট সেট রিটেড সেট রিসেট যে অপারেশন মোডটা আছে সেটাতে যেতে যাচ্ছি, এই জন্য D7 এ দিয়েছি 0। D7 এ গেছে 0, পরের 3টা বিট ডোন্ট কেয়ার, অর্থাৎ 0 হোক বা 1 হোক, কোনো ভ্যালুর কোনো চেঞ্জ আসবে না, কোনো সিগনিফিকেন্স রাখে না। এরপরের 3টা বিটে আমি দিয়েছি 110, কারণ আমি পোর্ট সি এর 6 নাম্বার পিনটা, পিন নাম্বার 6 সিলেক্ট করতে যাচ্ছি, C6 সিলেক্ট করতে যাচ্ছি, তাই আমি 110 দিয়েছি। এবং শেষ বিট D0 যেটা এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট, এই এলএসবি তে আমি যদি সেট করতে চাই, আমি সেট করতে চাইলে বিট সেট রিসেটের জন্য এখানে 1 হবে সেটের জন্য, আর যদি 0 দেই তার মানে হচ্ছে কি রিসেট, বাট সি এর ভ্যালুকে 0, C6 এর যে পিনটা আছে সেই ভ্যালুকে 0 বানাতে হলে আমি রিসেট দিব, 0 দিব। তো এখানে এই যে আমি একটা ভ্যালু পেলাম আমার কন্ট্রোল রেজিস্টার 8 বিটের, 0 ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার 1101, এই যে ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটাই হচ্ছে গিয়ে আমার মাইক্রোপ্রসেসর থেকে আসলো, এবং এই ভ্যালুটা দিয়ে আমি চাইলে C6 নাম্বার পিনকে সেট করতে পারবো। এখন সাপোজ আমাকে বলা হলো যে তুমি পোর্ট সি এর 3 নাম্বার পিনকে রিসেট করো, পোর্ট সি এর C3 কে 3 নাম্বার পিনকে তুমি রিসেট করো, বা ওই যে পিনের ভ্যালু 0 করো, রিসেট করো। তাহলে আমি কি করব, তাহলে কন্ট্রোল রেজিস্টারে কিরকম ভ্যালু বসবে, প্রথমে আমি যেতে হবে আমার সেট রিসেট মোড, পরের 3টা বিট ডোন্ট কেয়ার, কোনো ভ্যালু মানে 0 হোক বা 1 হোক উই ডোন্ট কেয়ার। তো আমার করতে হবে C3 কে আমি চুজ করব, তাহলে 3 এর বাইনারি কত, 3 এর বাইনারি হচ্ছে 0 1 1, 3 এর বাইনারি, এবং শেষ পিনটা D0 পিনটা হচ্ছে সেট রিসেটের জন্য, আমাকে বলছে রিসেট করতে বা 0 বসাইতে, তাহলে আমি বসাবো 0। তাহলে এইটা হবে হচ্ছে আমার কন্ট্রোল রেজিস্টারের ভ্যালু, যার মাধ্যমে এই ভ্যালু, কন্ট্রোল রেজিস্টার যদি এই ভ্যালুটা থাকে, এর মাধ্যমে কিন্তু আমি C3 কে রিসেট করতে পারবো। তো এই সময় কন্ট্রোল রেজিস্টারে যখন আমি ভ্যালু লিখছি, কন্ট্রোল রেজিস্টারে যখন ভ্যালু লিখছি, তখন আমার এই রিড রাইট A0 A1 এই যে পিনগুলো আছে 82C55 এ, পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি, তো আইও পিন, এই পিনগুলো ছাড়াও যে আমি দেখেছিলাম যে রিড রাইট A0 A1 পিনগুলো আছে, সেইটার ভ্যালু কিরকম হবে। যেমন কন্ট্রোল রেজিস্টার যখন আমি কোনো কমান্ড লিখছি,
তার মানে কিন্তু আমি রাইট করছি, তাই না? রাইট করছি, আমি 82C55 এ মাইক্রো প্রসেসর থেকে একটা কমান্ড রাইট করছি। রাইট করার জন্য তাহলে যেহেতু রাইট পিন, এটা হচ্ছে কি, এগুলো সব ইনভার্স পিন, তাই না? উপরে একটা বার দেওয়া আছে, তাহলে রাইট জিরো হওয়া মানে রাইট করছি। তখন তাহলে এই রাইট পিনের ভ্যালু হবে জিরো, রাইট বারের ভ্যালু হবে জিরো, রিড তো করছি না, তাহলে রিড বারের ভ্যালু হবে ওয়ান, মানে রিড করছি না। এ জিরো আর এ ওয়ান এর ভ্যালু কি হবে? আমরা যদি আগের লেকচারের কথা মনে করি, আগের লেকচারে কন্ট্রোল রেজিস্টারকে অ্যাক্সেস করার জন্য এ জিরো এ ওয়ান, এই যে কমান্ড রেজিস্টার, এ জিরো এ ওয়ান এর ভ্যালু হবে ওয়ান ওয়ান। এ জিরো এ ওয়ান এর ভ্যালু যদি হয় ওয়ান ওয়ান, তার মানে হচ্ছে আমি কমান্ড রেজিস্টারকে অ্যাক্সেস করছি। তার মানে তখন এ জিরো আর এ ওয়ান এর ভ্যালু হবে, এ জিরোর ভ্যালু হবে ওয়ান, এ ওয়ান এর ভ্যালু হবে, এ ওয়ান এর ভ্যালু হবে ওয়ান। এই চারটা রিড রাইট এ জিরো এ ওয়ান এর ভ্যালু এরকম হবে, যার মাধ্যমে আমি মাইক্রোপ্রসেসর থেকে কন্ট্রোল রেজিস্টারকে কন্ট্রোল করতে পারবো। এবার সাপোজ আমি এখানে যেটা বলা হলো আর কি, এটাই। এখন আমার এখানে বলা আছে যে পিসি থ্রি সেট করতে হলে কন্ট্রোল রেজিস্টার ভ্যালু কিরকম হতে হবে। তো এটা তো হচ্ছে বিট সেট রিসেট মোড। এখন আমার আইও মোড, অপারেশন মোড তো তিনটা ছিল, একটা হচ্ছে অপারেশন মোড মেইনলি দুটা ছিল, একটা হচ্ছে বিট সেট রিসেট মোড। অপারেশন মোড মেইনলি ছিল, এঁকে দিচ্ছি অপারেশন মোড, গত লেকচারে বলেছি অপারেশন মোড ছিল মেইনলি দুইটা, একটা হচ্ছে বিট সেট রিসেট, আর একটা অপারেশন মোড ছিল আইও। আইও অপারেশন মোডে আবার তিনটা অপারেশন মোড ছিল, একটা হচ্ছে মোড জিরো, এটা হচ্ছে মোড ওয়ান, আর এটা ছিল হচ্ছে মোড টু। আচ্ছা, তো এটা হচ্ছে রিকল করার জন্য। তো সাপোজ আমি তো এখন বিট সেট রিসেটের কাজ দেখে ফেললাম। তো আমি যদি আইও অপারেশন মোডের জন্য ডেটা সেট করতে চাই, মাইক্রোপ্রসেসর থেকে ডেটা পাঠাতে চাই, তখন কিরকম অবস্থাটা দাঁড়াবে? তখন আমার কন্ট্রোল রেজিস্টারে কিরকম ভ্যালু থাকবে, কি হবে, সেটা আমরা একটু দেখি। তো এখানে দেখা যাচ্ছে আমি যদি আইও মোড কে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমার এই মোড সেট রিসেটের বা কন্ট্রোল রেজিস্টারের যেই 7টা পিন, 8টা পিন, এই 8টা পিনের কি অবস্থা হবে? D7 অর্থাৎ এমএসবি আর এলএসবি, D7 এ যেমন বিট সেট রিসেটের ক্ষেত্রে 0 যেত, আমি যদি আইও মোডের জন্য যাই, আইও মোডের জন্য D7 এর ভ্যালু হবে 1। এটা মনে রাখার বিষয় যে আইও মোডের জন্য D7 এর ভ্যালু হবে 1। এর পরের বিটগুলোর যেমন বিট সেট রিসেটের ক্ষেত্রে পরের তিনটা ছিল হচ্ছে ডোন্ট কেয়ার, পরের তিনটাতে কি হয়, ডোন্ট কেয়ার, 0 থাকলেও একই কথা, 1 থাকলেও একই কথা। কিন্তু আইও মোডের ক্ষেত্রে সবগুলো পিনই কাজে লাগবে, আইও মোডের ক্ষেত্রে সবগুলো পিনই কাজে লাগবে। তো D6 আর D5 এই দুইটা পিন ব্যবহার করা হয় হচ্ছে মোড সিলেকশনের জন্য, যে কোন মোড, ওই যে আইও মোড তো তিনটা, হয় মোড জিরো, নয় মোড ওয়ান, নয় মোড টু। তাহলে এই D6 আর D5 হচ্ছে মোড সিলেক্টের জন্য, এবং D4 হচ্ছে গিয়ে পোর্ট এ সিলেক্টের জন্য, যে পোর্ট এর যে পিনগুলো আছে সেই পিনগুলোকে কি আমি ইনপুট বানাবো না আউটপুট বানাবো। এরপর D3 এর পিনটা হচ্ছে গিয়ে আমার পোর্ট সি এর জন্য, পোর্ট সি আপার অর্থাৎ পোর্ট সি সেভেন থেকে পোর্ট সি থ্রি পর্যন্ত আমি কি সেই পিনগুলোকে ইনপুট পিন বানাবো নাকি আউটপুট পিন বানাবো। তার মানে এখানে আমার এই যে চারটা পিন D6 D5 D4 D3, এরা আসলে ব্যবহার হয় গ্রুপ এ এর জন্য। গ্রুপ এ মনে আছে যে পোর্ট সি আপার আর পোর্ট এ দুইটা মিলিয়েই কিন্তু মোট 12টা পিন হচ্ছে গ্রুপ এ তে ছিল। তো এই D6 থেকে D3 এই চারটা রেজিস্টারের এই চারটা বিট ব্যবহার করা হয় গ্রুপ এ এর জন্য আইও মোডের ক্ষেত্রে,
এবং শেষের যে 3টা বিট, এই 3টা বিট ব্যবহার করা হয় গ্রুপ বি এর জন্য। তো এই D2 বিটটা হচ্ছে গিয়ে মোড সিলেকশন, এইটাও হচ্ছে মোড সিলেকশন, যে এই D2 অর্থাৎ গ্রুপ বি এর কি মোডে কাজ করবে, এটা কি মোড 0 তে কাজ করবে না মোড 1 এ কাজ করবে, এটাতে আর মোড 2 নাই, এই জন্যই একটা বিট লাগছে, D2 তে একটা বিট দিয়ে মোড সিলেক্ট করা গেছে। D1 পিনটা ব্যবহার করা হবে, এখানে দেখা যাচ্ছে D1 পিনটা ব্যবহার করা হবে পোর্ট বি এর জন্য, D1 পিনটা ব্যবহার করা হবে পোর্ট বি এর জন্য, যে পোর্ট বি এর পিনগুলোকে কি আমি ইনপুট করব না আউটপুট হিসেবে সেট করব। আর D0টা ব্যবহার করা হবে পোর্ট সি লোয়ার এর জন্য। গ্রুপ বি তে আমরা জানি গ্রুপ বি তে পোর্ট বি আর পোর্ট সি লোয়ার এই 12টা পিন, পোর্ট বি এর 8টা, পোর্ট সি লোয়ার PC2 থেকে PC0 পোর্ট সি লোয়ার এর 4টা পিন, মোট 12টা পিন কন্ট্রোল করা হয় গ্রুপ বি তে। তো D2 D1 D0 হচ্ছে গ্রুপ বি এর জন্য, এই D2 হচ্ছে গিয়ে মোড সিলেকশন, D1 হচ্ছে গিয়ে পোর্ট বি সিলেকশন, D0 হচ্ছে পোর্ট সি সিলেকশন। সিলেকশন বলতে কি বোঝাচ্ছি, যে পোর্ট সি পিনগুলো কি ইনপুট হবে, 1 হইলে ইনপুট হবে, 0 হইলে আউটপুট হবে। এইভাবে হচ্ছে গিয়ে আমরা সেট করতে পারি। তো এখানে যেটা আবার দেখায় যেটা কেন লাগতে পারে এবং কিভাবে কি করতে হতে পারে, যেমন আবার আমাদের মাইক্রোপ্রসেসর কি মিওপি মাইক্রোপ্রসেসর এটা হচ্ছে আমাদের 8255, এটা হচ্ছে 8টা পিন পোর্ট এ, 8টা পিন পোর্ট বি, 8টা পিন হচ্ছে পোর্ট সি এর জন্য। ওকে, আর এখানে আমাদের আরো কিছু পিন আছে, যেটা আগে বললাম, রিড বার, রাইট বার, A0, A1। আর এটা হচ্ছে আমাদের 8 বিট ডেটা বাস, যেটা ডেটার পিন ছিল 8 বিট, এটার সাথে তো মাইক্রোপ্রসেসরের সম্পর্ক টু ডিরেকশনাল। তো এই হচ্ছে আমাদের কথা। সাপোজ আমি এখন প্রথমে আমি হচ্ছে গিয়ে প্রথম সাইকেলে আমার প্রথম ক্লক সাইকেলে আমি হচ্ছে গিয়ে আমার কন্ট্রোল রেজিস্টারের ভ্যালু সেট করবো। এই যে আমার 8 বিটের কন্ট্রোল রেজিস্টারও আছে, এই কন্ট্রোল রেজিস্টার সিআর 8 বিটের কন্ট্রোল রেজিস্টার আছে, যেটার ভ্যালু আমরা দেখলাম যে আসলে কি হতে পারে, এখানেই দেখতেছি। তো প্রথম ক্লক সাইকেলে হচ্ছে গিয়ে আমরা কন্ট্রোল রেজিস্টারের ভ্যালুটা সেট করব এবং এর পরের ক্লক সাইকেলে আমরা ডেটাটা পাঠাবো। যেমন সাপোজ আমার এইখানে এতে এলইডি আছে, এলইডি পিন আছে পোর্ট এতে 8টা, সাপোজ 8টা এলইডি পিন আছে। তো এলইডি পিন কন্ট্রোল করার জন্য তাহলে পোর্ট এ এর পিনগুলোকে হচ্ছে আউটপুট পিন হতে হবে, তাই না? পোর্ট এ এর পিনগুলোকে আউটপুট পিন হতে হবে। তাহলে আমাদের এই যে এই সিগন্যালটা যে আমি দিব, সেক্ষেত্রে আমার প্রথমে কন্ট্রোল রেজিস্টার দিয়ে পোর্ট এ কে সেট করতে হবে আউটপুট পিন। এরপর সাপোজ আমি পোর্ট সি তে সুইচ লাগাবো, অর্থাৎ সুইচের ভ্যালু পোর্ট সি দিয়ে যাবে, তাহলে পোর্ট সি কে হইতে হবে আমার ইনপুট পিন। আর পোর্ট বি তেও আমি আবার এলইডি লাগাবো, তাহলে পোর্ট বি এর সবগুলো পিনকেও আউটপুট পিন হইতে হবে। তো এইটা আমার টাস্ক, যে আমি এলইডি লাইট লাগাচ্ছি পোর্ট এ তে, পোর্ট বি তেও এলইডি লাইট লাগাচ্ছি, আর পোর্ট সি তে আমি অনেকগুলো সুইচ 8টা সুইচ লাগাচ্ছি। তো এই ক্ষেত্রে আমি আমার কন্ট্রোল রেজিস্টারটাকে কিভাবে সেট করব একটু দেখি। তাহলে প্রথম ক্লক সাইকেলে যখন আমার মাইক্রোপ্রসেসর দ্বারা কন্ট্রোল রেজিস্টারটা সেট হবে, তখন কি আসবে ডেটা কন্ট্রোল রেজিস্টারের জন্য। প্রথমে আমরা এটা ক্লিয়ার হয়ে নেই, A0, আর A0 ভ্যালু হবে 1 আর A1 এর ভ্যালু হবে 1। এতে করে আমরা এই দুইটা সেট করলে 1 1 মানে হচ্ছে আমি কন্ট্রোল রেজিস্টার বা কমান্ড রেজিস্টারের অ্যাক্সেস করছি। আর আমি যেহেতু এখন ডেটা রাইট করছি, মাইক্রোপ্রসেসর থেকে ডেটা রাইট হচ্ছে 82C55 এ, তাহলে রাইট বারে হবে 0 মানে রাইট করছি, আর রিড করছি না, তাহলে রিডে হবে 1। এবার আমার কন্ট্রোল রেজিস্টারে কি ডেটা যাবে একটু দেখে, 8 বিটে 1 2 3 4 5 6 7 8। তো D7 যেহেতু
এখন আমরা এটাকে আইও মোডে চালাবো, ইনপুট আউটপুট মোডে চালাবো, একটু আগে কথা হলো। তাহলে D7 এর ভ্যালু হবে 1 1, এবং এখন কিন্তু এই তিনটা বিটও খুব ইম্পর্টেন্ট। তো D6 এ এখন হচ্ছে প্রথম হচ্ছে মোড সিলেকশন। সাপোজ আমরা নর্মাল আইও মোডে চালানোর জন্য আমাদের মোড 0 ছিল হচ্ছে কি নর্মাল ইনপুট আউটপুট মোড। তাহলে আমাদের এই মোড সিলেকশনের প্রথম দুইটা বিটে থাকবে 0 0, মানে আমি মোড সিলেক্ট করলাম 0, মোড 0 এর জন্য 0 0 দিতে হবে। তাহলে D6 আর D5 এ গেল 0 0। এবার পোর্ট এ এর জন্য হচ্ছে D4। পোর্ট এ কে আমি বানাবো হচ্ছে আউটপুট পিন, তাহলে এখানে থাকবে 0, এখানে 0 দেওয়া মানে এই যে এখানে দেখা যাচ্ছে পোর্ট এ হচ্ছে D4, D4 এ 0 দেওয়া মানে D4 এ 0 দেওয়া মানে আউটপুট পিন, পোর্ট এ হবে আউটপুট পিন। এরপরে পোর্ট সি, D3 টা হচ্ছে পোর্ট সি আপার, মানে এখন তো পোর্ট সির 8টা পিনই আমরা সুইচ হিসেবে ব্যবহার করবো, তাহলে পোর্ট সির 8টা পিনই আসলে আমার ইনপুট পিন হিসেবে ব্যবহার করা হবে। তাহলে পোর্ট সি এর আপারের 4টা পিন P7 থেকে P3 কন্ট্রোল করে হচ্ছে এই কন্ট্রোল রেজিস্টারের D3 পিন। তাহলে এই D3 পিনে কিন্তু আমার ভ্যালু যাবে, যেহেতু সুইচ মানে ইনপুট পিন, তাহলে D3 পিনের ভ্যালু হবে 1 ডি, মানে পোর্ট সি এর আপারের যে D3 পিন এটার ভ্যালু হবে 1, তার মানে পোর্ট সি এর 4টা পিন আমি ইনপুট পিন হিসেবে সেট করলাম। এরপরে D2 পিন হচ্ছে আবার মোড সিলেকশনের জন্য, কোন কিসের মোড সিলেকশন, গ্রুপ বি এর 12টা পিন। গ্রুপ বি এর 12টা পিনে আছে পোর্ট বি এর 8টা আর পোর্ট সি লোয়ার এর 4টা, মোট 12টা। তাহলে পোর্ট বি তে আমি এলইডি লাগিয়েছি, তাহলে পোর্ট বি এর 8টা পিনকে আমি আউটপুটের পিন হিসেবে সেট আপ করতে চাই। তাইলে প্রথমে আমি মোড সিলেক্ট করি 0, আমার 0, এটা হচ্ছে মোড সিলেকশন পিন। D2 হচ্ছে মোড সিলেকশন পিন, 0 দিলে মোড 0 তে যাবে। এরপরে D1 এর জন্য আমি পোর্ট বি কে বানাচ্ছি হচ্ছে আউটপুট পিন, কারণ আমি পোর্ট বি তে, আবার বলছি, পোর্ট বি তে আমি এলইডি লাইট লাগাইছি, তাহলে পোর্ট বি কে আমি আউটপুট পিন হিসেবে সেট করছি। এরপরে পোর্ট সি তে হচ্ছে আমি সুইচ লাগাইছিলাম, পোর্ট সি এর 4টা পিন অলরেডি আমি ইনপুট হিসেবে সিলেক্ট করে ফেলছি। এবার ওটা ছিল পোর্ট সি আপার, আর পোর্ট সি লোয়ার এর 4টা পিনও হচ্ছে কন্ট্রোল করে D0 ইনপুট আউটপুট মোডে, আইও মোডে। তাহলে এই D0 কে আমি যখনই 1 সেট করলাম, তার মানে পোর্ট সির বাদ বাকি 4টা পিনও ইনপুট পিন হয়ে গেল। তাহলে এখন এই অবস্থায় কিন্তু আমি যদি কন্ট্রোল রেজিস্টারে আমি এই ডেটাটা পাঠাই, তখন কিন্তু কন্ট্রোল রেজিস্টারটা কনফিগার যদি এইভাবে করি আমি, তাহলে আমার 82C55 রেডি হয়ে গেল। পোর্ট এ কে আউটপুট হিসেবে, পোর্ট বি কে আউটপুট হিসেবে, আর পোর্ট সি সবগুলো পিনকে ইনপুট হিসেবে সেট করে রেডি হয়ে গেল। তো এর পরের সাইকেলে, এর পরের ক্লক সাইকেলে আসলে ডেটা যাবে। তো এই প্রথম ক্লক সাইকেলে যখন আমার A0 এর ভ্যালু 1, A1 এর ভ্যালু 1 হলো, তখন মানে হচ্ছে কি আমি কমান্ড রেজিস্টারটাকে এই যে মডিফাই করলাম, এরকম করলাম। এর পরের ক্লক সাইকেলে, মানে একটা ক্লক সাইকেলে একটা করে পোর্টকে আমি কনফিগার করতে পারবো, সব কিন্তু সেম একটা ক্লক সাইকেলই আমার সবগুলো পোর্টের ডেটা পাঠিয়ে দিতে পারবো না, একটা ক্লক সাইকেলই আমি সবকিছু সেট করে দিতে পারবো না, একটা একটা করে ক্লক সাইকেলে কাজ হবে। তো প্রথম ক্লক সাইকেলে আমি কি করলাম, কমান্ড রেজিস্টারটাকে আমি প্রথম ক্লক সাইকেলে কনফিগার করলাম। এর পরের ক্লক সাইকেলে সাপোজ পোর্ট এর কাজ হবে, অর্থাৎ পোর্ট এর যে 8 বিটের যে আউটপুটের সেট করলাম, এলইডি লাইট লাগালাম, সেটা ডেটা যেতে হবে না যে কোন এলইডি জ্বলবে কোন এলইডি জ্বলবে না, সেই ডেটাটা 8 বিট ডেটা যাবে হচ্ছে পরের ক্লক সাইকেলে। তাহলে এর পরের ক্লক সাইকেলে রিড রাইটের ব্যাপার কি হবে, রিড রাইটের ব্যাপার তো অবশ্যই আমি আবার পোর্ট এর 8টা পিনকে আউটপুট হিসেবে সেট করেছি, তার মানে আমার মাইক্রোপ্রসেসর থেকে ডেটা রাইটই হবে, মাইক্রোপ্রসেসর থেকে ডেটা যাবে পোর্ট এ তে, যার ফলে এলইডি লাইট জ্বলবে নিববে। তো সেক্ষেত্রে এটা নিশ্চয়ই ডেটা রাইটই হবে, তাহলে রাইট পিনে 0ই থাকবে, রিড পিনে 1ই থাকবে। কিন্তু যেহেতু এখন আমি পোর্ট এর কাজ করছি, পোর্ট এ তে আমার 8 বিট ডেটা পাঠাচ্ছি পোর্ট এর পিনগুলোতে, সেক্ষেত্রে এখন A0 আর A1 কিন্তু 1 1 থাকবে না, 1 1
কখন বসাইছিলাম, যখন কন্ট্রোল রেজিস্টারকে আমি কন্ট্রোল রেজিস্টারের কাজ করছিলাম। এখন যেহেতু পোর্ট এর কাজ করছি, আমরা আবার একটু মনে করে আসি। A0, A1 আর A0 ভ্যালু যখন 0 0, তখন হচ্ছে পোর্ট এ। যখন A0 এর ভ্যালু 1, A1 এর ভ্যালু 0, তখন হচ্ছে পোর্ট বি। যখন A1 এর ভ্যালু 1, A0 এর ভ্যালু 0, তখন হচ্ছে পোর্ট সি। তাহলে পোর্ট এ কে সিলেক্ট করতে হলে আমার A1 A0 দুইটার ভ্যালুই বানাইতে হবে 0। তাহলে এখন পোর্টের কাজ হলে A1 আর A0 দুইটার ভ্যালুই হবে 0। তখন আমি পোর্ট এ তে ডেটা পাঠাইতে পারবো, ডেটা বাস থেকে ডেটা পোর্ট এ যাবে। অনেকে জিজ্ঞেস করতে পারে তখন স্যার কন্ট্রোল রেজিস্টার কি ভ্যালু থাকবে? কন্ট্রোল রেজিস্টার ভ্যালু সেমই থাকবে। কন্ট্রোল রেজিস্টার তো আমি আগের ক্লক সাইকেলে কনফিগার করছি, নেক্সট ক্লক সাইকেলে আমি পোর্ট এ তে ডেটা পাঠাচ্ছি। তো ঠিক একইভাবে পোর্ট এর পরের ক্লক সাইকেলে যে পোর্ট বি ডেটাকে কনফিগার করব। পোর্ট বি এর ক্ষেত্রে এটা আউটপুট হবে, রাইট করবে ডেটা, মাইক্রোপ্রসেসর থেকে ডেটা যাবে পোর্ট বিতে, কারণ এলইডি লাইটের পিনকে পোর্ট বি কে আউটপুট হিসেবে সেট করেছিলাম। কিন্তু এর পরের ক্লক সাইকেলে যে আমি আবার পোর্ট সি কে কনফিগার করব। এখন পোর্ট সি ছিল ইনপুট, মনে আছে? সুইচের থেকে ইনপুট নিতাম আমরা মাইক্রোপ্রসেসরে। তাহলে ডেটা যাবে হচ্ছে সি থেকে মাইক্রোপ্রসেসরের দিকে ডেটা যাবে। তার মানে এখন হচ্ছে মাইক্রোপ্রসেসরের ডেটা কি হবে? রাইট হবে, মাইক্রোপ্রসেসরে রাইট হবে। অর্থাৎ 82C55 থেকে রিড হবে, পোর্ট সি থেকে ডেটা যাবে মাইক্রোপ্রসেসরের দিকে। তাইলে মাইক্রোপ্রসেসর কি এখন রাইট করছে? না, মাইক্রোপ্রসেসর এখন করছে রিড। তাহলে এই ক্ষেত্রে এর পরের ক্লক সাইকেলে রাইটের ভ্যালু হয়ে যাবে 1, অর্থাৎ রাইট করছে না, মাইক্রোপ্রসেসর রিডের ভ্যালু হয়ে যাবে 0, অর্থাৎ রিড করছে। আচ্ছা, রিড করছে। এরপরে এই ডেটা বাস দিয়ে 8 বিট ডেটা বাস যেহেতু টু ডিরেকশনাল, বাই ডিরেকশনাল, তখন এই পোর্ট সি থেকে সুইচের থেকে যে ইনপুট ভ্যালু পেলো, তখন সেই পোর্ট সি থেকে সেই ইনপুট ভ্যালু চলে যাবে মাইক্রোপ্রসেসরের দিকে। তার মানে আমরা বুঝতে পারলাম প্রথম ক্লক সাইকেলে মাইক্রোপ্রসেসর রাইট করে আমার এই কন্ট্রোল রেজিস্টারটা, পরের ক্লক সাইকেলে নেক্সট ক্লক সাইকেলে কাজ হয় সাপোজ পোর্ট এর, পরের ক্লক সাইকেলে কাজ হয় হচ্ছে পোর্ট বির, পরের ক্লক সাইকেলে পোর্ট সি কে যেহেতু আমরা ইনপুট হিসেবে সেট করেছিলাম, পরের ক্লক সাইকেলে কাজ হচ্ছে পোর্ট সির। তো একসাথে আর কি সবগুলো ডেটা রিড রাইট হয়ে যায় না, এক একটা ক্লক সাইকেলে এক একটা কাজ হয়। এবং মনে রাখার বিষয় হলো আজকে যে বর্ণনাটা দেওয়া হলো এটা কিন্তু মোড জিরোর জন্য। প্রথমে কিন্তু কন্ট্রোল রেজিস্টারে আমরা মোড সেট করেছি 0, এই যে মোড সিলেকশন করেছিলাম 0। এবং মনে রাখার বিষয় হচ্ছে মোড 0 কিন্তু আমাদের সিম্পল ইনপুট আউটপুট মোড, সিম্পল ইনপুট আউটপুট মোড। এই কারণেই আমরা এই পোর্ট বি পোর্ট সি আলাদা আলাদা ভাবে ইনপুট আউটপুট হিসেবে ব্যবহার করেছি। তাহলে মোড যদি জিরো না হয়ে মোড 1 হয় বা মোড 2 হয়, এরকম কন্ট্রোল রেজিস্টারে আমি মোড 1 বা মোড 2 সিলেক্ট করি, মোড 1 বা মোড 2 সিলেক্ট করি, এখানে 0 0 না দিয়ে 0 1 দিলেই কিন্তু কন্ট্রোল রেজিস্টারে মানে হচ্ছে 0 1 দিলেই মোড 1। তো এই রকম মোড 1 বা মোড 2 সিলেক্ট করি। মোড 1 কেন সিলেক্ট করব? যদি আমাদের বাই ডাইরেকশনাল কোনো হ্যান্ডশেকের যদি কোনো কমিউনিকেশন দরকার, যেমন পোর্ট এতে যদি আমি প্রিন্টার দিই তখন তো হ্যান্ডশেকওয়ালা কমিউনিকেশন দরকার হবে, গত ক্লাসে বলা হয়েছিল। তখন আমি এই কন্ট্রোল রেজিস্টারে মোড 01 সিলেক্ট করব। এরপরে বলা হয়েছিল যে টাচ স্ক্রিনের জন্য, সাপোজ টাচ স্ক্রিনের জন্য হচ্ছে আমার বাই ডাইরেকশনাল কমিউনিকেশন লাগবে, তখন আবার পোর্ট এ আর পোর্ট সি এর 4টা পিন গ্রুপ এ একসাথে ব্যবহার করা হয় বাই ডাইরেকশনাল কমিউনিকেশনের জন্য মোড 2 তে, যেটা গত ক্লাসে বলা হয়েছে। তো তখন মোড 2 সিলেক্ট করতে হলে আমার এই কন্ট্রোল রেজিস্টারে কিন্তু আমার প্রথম ক্লক সাইকেলে কিন্তু সেট করতে হবে কন্ট্রোল রেজিস্টারের ভ্যালু হচ্ছে মোড 2 সিলেক্ট করতে হলে কন্ট্রোল রেজিস্টারের ভ্যালু হবে 1, এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছি আমরা 1 ডোন্ট কেয়ার। এই 1 ডোন্ট কেয়ার দিলেই আমার মোড 2 সিলেক্ট হবে। তো এখন এইভাবে আমি কিন্তু মোড সিলেক্ট করতে পারি প্রথম ক্লক সাইকেলে কন্ট্রোল রেজিস্টারের। এরপরে হচ্ছে আমার ডেটা রিড হয় বা রাইট হয়। আর আমি এখানে সরাসরি মোড 0 থাকলে, অর্থাৎ নর্মাল ইনপুট আউটপুট মোড সেট হয়ে থাকলে,
তখন যদি এই যে তখন কি হবে, পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি তে যায়, এক একটা ক্লক সাইকেলের ডেটা যায়, কোনটাকে ইনপুট করব কোনটাকে আউটপুট করব। যেমন এলইডি জ্বালাইতে হলে আমি পোর্ট এ আর পোর্ট বি দুইটাকে ইনপুট আউটপুট হিসেবে সেট করছি, এবং পোর্ট সি তে যেহেতু সুইচ দিয়েছিলাম এই কারণে পোর্ট সি কে ইনপুট পিন হিসেবে সেট করছি। এটা আমি হাতে কলমে দেখালাম। তো এই পর্যন্ত জানা থাকলেই আমার মনে হয় যে পরীক্ষার জন্য যথেষ্ট হবে। তো সবাইকে শুভকামনা, সবাই সেফ থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে।